আমাদের যে ইমোশন আছে যে হাসি, দুঃখ, কান্না, সুখ এই ইমোশন গুলি আমরা কিন্তু প্রতিদিন বিভিন্নভাবে আমরা প্রকাশ করে থাকি। তো একজন নিউরো সায়েন্টিস্ট তিনি ইমোশন গুলি নিয়ে গবেষণা করে দেখিয়েছেন যে আমাদের ইমোশন গুলি 90 সেকেন্ডের বেশি কিন্তু লাস্ট করে না। আপনি যদি কোন অ্যাকশন না নেন তাহলে কিন্তু ইমোশন গুলি চলে যাবে। তো ডক্টর জিল বোল্ট টেইলর তিনি একজন টেড টক এর একজন স্পিকার। তিনি এই গবেষণা করেছিলেন। তার টপিকটা ছিল মাই স্ট্রোক ইনসাইড। মানে তিনি নিজেই একজন আসলে স্ট্রোক এর রোগী ছিলেন এবং তিনি এই জিনিসটা কিন্তু বের করেছেন। তো আমরা যদি দেখি যে আমরা যে আসলে বিভিন্ন সময় ওভার থিংকিং করি, অনেক সময় ক্রিটিক্যাল থিংকিং করি, আমাদের এই থট গুলি বারবার রিপিটেশন হয়। যেমন আপনি গতকাল যে জিনিসটা নিয়ে চিন্তা করছেন, আজকেও সেই জিনিসটা নিয়ে কিন্তু চিন্তা করছেন। আগামীকালও সেই জিনিসটা নিয়ে কিন্তু চিন্তা করছেন। এই যে রিপিটেশন হচ্ছে, এটা কেন আসলে হচ্ছে? তো আমরা ১ম এ একটু বোঝার চেষ্টা করি যে থট জিনিসটা কি? থট জিনিসটা বাংলায় যদি বলি ভাবনা। আপনি অনিচ্ছাকৃতভাবে যে জিনিসটা আপনার মাথায় চলে আসে এটাকে বলা হয় থট। এবং ইচ্ছাকৃতভাবে আপনি যদি চিন্তা করেন এটাকে আমরা বলছি চিন্তা। যেমন ধরুন অফিসের পারফরম্যান্সটা ভালো করার জন্য আপনি চিন্তা করছেন কিভাবে ভালো কাজ করা যায়। কিন্তু আপনি বাসায় বসে ভাবলেন যে বস কি ভাববে? এটা হচ্ছে থট। আর আপনি পারফরম্যান্স ভালো করার জন্য ইনটেনশনালি চিন্তা করছেন এটাকে বলছি আমরা থিংক। এবং এই জিনিসটা নিয়ে যখন আপনি বারবার চিন্তা করবেন, বারবার এই একই জায়গায় থেকে যাচ্ছেন, ওইটাকে বলা হয় ওভার থিংকিং। মানে হচ্ছে থটের সাথে যখন একটা ইমোশন যোগ হয়, যেমন ধরেন আপনার ভয়, ভীতি, দুশ্চিন্তা, ওই জিনিসটাকে বলা হয় ওভার থিংকিং। তো একটা জিনিস যদি বারবার ওভার থিংকিং হয়, বারবার যদি চিন্তা করেন ১০ বার, ২০ বার এবং আজকে চিন্তা করছেন, আগামীকাল চিন্তা করছেন, পরের সপ্তাহে চিন্তা করছেন, এই জিনিসটাকে বলা হয় ওভার থিংকিং। তো এই জায়গাটা থেকে আসলে আমরা কিভাবে বের হতে পারি? তো ওভার থিংকিং করলে আপনার আসলে আপনার ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি কিন্তু 30 থেকে 40% কমে যায়। ওভার থিংকিং করলে আপনাকে যে কাজটা করতে হবে, ওই সমস্যাটা লিখে ফেলতে হবে এবং ওটার সম্ভাব্য যে সলিউশন আছে, সেই সলিউশন গুলি লিখে ফেলতে হবে এবং ওটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রয়োজন হলে আপনি কারো সাহায্য নিতে পারেন। এখন আমরা যদি বলি পজিটিভ থিংকিং করি, একই চিন্তা যদি বারবার করি, এটা কি ভালো? হ্যাঁ, এই জিনিসটা ভালো। কিন্তু আপনি যদি কোন অ্যাকশন না নেন, তাহলে কিন্তু এটা ভালো না। পজিটিভ থিংকিং উইথআউট অ্যাকশন এটাকে বলা হয় ইলিউশন। হ্যাঁ? তো এটা একটা ভ্রম। যাই হোক পজিটিভ থেকেও কিন্তু করা যাবে। কিন্তু একই পজিটিভ থিংকিং এ আটকে থাকা যাবে না। এরপরে যদি আমরা বলি যে ক্রিটিক্যাল থিংকিং। ক্রিটিক্যাল থিংকিং মানে হচ্ছে যাচাই-বাছাই করে একটা কোয়েশ্চেন করে ওখান থেকে একটা লজিক্যাল একটা কিন্তু ডিসিশন নেওয়া। হ্যাঁ? ক্রিটিক্যাল থিংকিং এবং ওভার থিংকিং এর মধ্যে যে জিনিসটা পার্থক্য, ওভার থিংকিং বারবার চিন্তা করছি, কোন অ্যাকশন নিচ্ছি না। একই জায়গায় থেকে যাচ্ছি, ভয়, ভীতি, ফিয়ার এ থেকে যাচ্ছি। ক্রিটিক্যাল থিংকিং মানে হচ্ছে একটা সলিউশন অ্যাপ্রোচ এ যাওয়া। যে আপনি কোয়েশ্চেন করে সেখান থেকে লজিক্যালি একটা চিন্তা করে আমি একটা ভালো সলিউশন এর দিকে চলে যাচ্ছি এবং আপনার ডিসিশন নেওয়ার ক্যাপাসিটিও কিন্তু উম ভালো হবে এবং ওই জায়গা থেকে কিন্তু আপনি একটা ভালো সিদ্ধান্ত কিন্তু পাবেন। তো আমাদের ওভার থিংকিং টাকে কিন্তু ক্রিটিক্যাল থিংকিং এ কনভার্ট করতে হবে।